বোতাম চাপতেই বেরিয়ে এলো ঢাকা প্রিমিয়ার লিগের ট্রফি। সব শঙ্কা কাটিয়ে ফিরছে ডিপিএল, একরকম উৎসবের আবহ নিয়ে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং টুর্নামেন্টের সবচাইতে সফল দল আবাহনীর ক্যাপ্টেন মোসাদ্দেক হোসেন সৈকতের হাত ধরে ট্রফিটা আনা হলো মূল মঞ্চে। ছোট তবে গোছানো আয়োজন। পুরনো চেনা টুর্নামেন্টটা ফিরছে নতুন করে, যেন নতুন খামে পুরনো চিঠি। ডিপিএল এর আবহটা একরকম বদলানোর চেষ্টা। টুর্নামেন্টে পিকনিক ভাইব না, আনার চেষ্টা করা হচ্ছে সিরিয়াসনেস। ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য ভেন্যুগুলোতে উপস্থিত থাকবে আইসিইউ অ্যাম্বুলেন্স। ইন্টারন্যাশনাল ম্যাচ বা বিপিএল এর মতোই খেলার স্বচ্ছতা নিশ্চিতকরণে মাঠে ঢোকার আগেই জমা রাখতে হবে ফোন। খাওয়া দাওয়াতেও আনা হচ্ছে কড়াকড়ি। আর খেলার মাঝে ডাল ভাত মাংস না, খেলোয়াড়দের প্রয়োজন মাফিক খাবার সরবরাহ করবে বিসিবি। কিছু কিছু জিনিস আমরা এবছর চেঞ্জ এনার চেষ্টা করেছি, যেটা হলো এবার অ্যাজ দ্য হোস্ট সেড দ্যাট 6টা ভেন্যুতে খেলা হবে। 6টা ভেন্যুতে খেলা হওয়ার দুইটি কারণ। একটি কারণ হলো যে আমরা অলমোস্ট প্রবলি 2-3 মাস ডিলেড এই টুর্নামেন্টের। আর আমাদের আপনারা জানেন যে একটা রেনি সিজন আছে, বা এই টুর্নামেন্ট চলার সময় রেনি সিজনটা আমাদের ফেস করতে হবে। এই কারণে আমরা এবার রিজার্ভ ডে রেখেছি প্রতিটা ম্যাচের জন্য। আর 6টা গ্রাউন্ডে ম্যাচ হলে প্রত্যেকটা একটা রাউন্ড এক ম্যাচ করে শেষ হয়ে যাবে বেসিকলি। আর আমিও ব্যক্তিগতভাবে এটা সবসময় চাইতাম যে ওই বিকেএসপি আসা যাওয়া এটা একটা বড় হ্যাসেল সবার জন্য। প্লেয়ারদের প্রচণ্ড পরিমাণ কষ্ট হয়, আম্পায়ার্সদের বা সাথে এই টুর্নামেন্টের সাথে যারাই জড়িত সবারই ওখান থেকে যাওয়া আসা এভরি সেকেন্ডে ইট হ্যাজ বিকাম আ হ্যাসেল। এটাতে মানুষজন অসুস্থ হয়ে যাচ্ছে, প্লেয়াররা ইনজুর্ড হয়ে যাচ্ছে। আপনারা সাংবাদিক যারা আছেন, সাংবাদিকদের জন্য একটা বড় হ্যাসেল হয়ে দাঁড়ায়। সো ওই 2টা মাঠ আমাদের অবশ্যই ইউজ করতে হবে, বাট যদি আমরা অন্য মাঠগুলোর অপশন রাখি তাহলে অল্টারনেটিভ ডেজে বা অল্টারনেটিভ ম্যাচেসে আপনি যেতে হবে। সো ট্রাভেলিংটাও কমে আসবে, এটা একটা জিনিস। মেইন রিজন ছিল আমি চাচ্ছিলাম যে সব মাঠে খেলা হোক। সেকেন্ডলি আমার লাস্ট প্রেস কনফারেন্সেও আমি বলেছি যে নতুন প্রাইভেট একাডেমিসগুলো আছে যারা এত সুন্দর সুন্দর মাঠ করেছে, তাদেরকেও আমাদেরকে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি সাপোর্ট করতে হবে। সো ওদের মাঠেও যখন খেলা শুরু হবে ওরাও তাদের ফেসিলিটিসকে আরও বেটার করা শুরু করবে। ওদেরও উইকেট যেগুলো আছে ওগুলো আরও বেটার করা শুরু করবে, বিকজ এন্ড অফ দ্য ডে দিস ইজ দ্য লিস্ট এ ম্যাচ। সো এটা যত মাঠে খেলা হবে এটা আমাদের জন্য। ডিপিএল শুরু হচ্ছে আগামী 4 মে। প্রতিদিন 6টা করে ম্যাচ। খেলাগুলো সম্প্রচার করবে টি স্পোর্টস। দেশের ঘরোয়া ক্রিকেটের ঐতিহ্যবাহী আসর শুরু হচ্ছে অবশেষে। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।